কিছু ভাবছো? কিছু না কিছু তো ভাবছি। কি ভাবছো? বৃষ্টি, আমি একটা উত্তরাধিকার চাই। আমি বাবা হতে চাই। কি বলছো? মাত্র তো কমাস হলো আমাদের বিয়ে হয়েছে, আর এখন আমার বয়সটাও কম, এত তাড়াহুড়ো কিসের? দেখো, এই পৃথিবীটা বড্ড অনিশ্চিত। আমি তো আমার বাবাকে বাবা বলতে পারিনি, কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমাকে বাবা বলতে পারে, আর সেই শূন্যস্থানটাই তুমি পূরণ করবে। দেখো অনেক, তোমার শূন্যস্থান পূরণের জন্য তুমি আমার উপর একটা প্রাণ চাপিয়ে দিতে পারো না। তাছাড়া আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বৃষ্টি, প্লিজ। তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ! মানে মানে তো খুব পরিষ্কার। তোমরা আমার সাইট বন্ধ করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেখানে আমার দোষটা কই শুনি? না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব কমপ্লেন করেছে, আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি ভালো সাজার জন্য আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ! আমিও দেখতে চাই তোমার এই অভিনয় প্ল্যানিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন, এটা থানা। ঠাকুর ভাই বলে দেন। কি নাম আপনার? মিনার আক্তার। মিনার আক্তার। শরীর কেমন? ভালো সব এখন? আপা, আমার মাইয়াটা অন্য গর্ভবতী, ওরা একটা কাট করে দিয়েন। মেঘলা, মেঘলা, জামা হ্যাঁ, এইদিকে আয়। এই চল তো, ডাক্তার সেকেন্ড চাচি। দাঁড়াতে আমি দেখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। প্রসূতি মায়েদের এএনসি কাট করা যায়। আপনি মা হতে যাচ্ছেন, একটা কাট করে নেন। সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। ও, তাহলে তো অনেক ভালো। তাই এটা কি হাসপাতালে গিয়ে করতে হবে নাকি এনেই করা যাবে? নর্মালি মানুষ এই কার্ড হাসপাতালে গিয়েই করে, কিন্তু আমরা একটা এনজিও থেকে মানুষের বাড়ি গিয়ে করে দিয়ে থাকি। ও আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার নাম বলুন। আমার নাম লেহেন মেঘলা, মেঘলা আক্তার। মেঘলা আক্তার। আপনার হাজবেন্ডের নাম, আই মিন স্বামীর নাম বলুন। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম? জি, অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? আপা, আমি আপনার বুঝায় কইতাছি, এটা একটা পারিবারিক ঝামেলা, আপা, আর কিছুই না। পারিবারিক ঝামেলা? তার মানে আপনার স্বামী আপনার বাচ্চাকে মেনে নিচ্ছে না? তাহলে পেটের বাচ্চার বাবা কে? আপা কিরকম না, আমার বাচ্চার বাপ আমার স্বামী অনেকই। তাহলে উনি যে কি বললেন? আপনি ওনার কথা বিশ্বাস করেন? উনি একটা বাইরের লোক, ওনারা তো কেউ আমরা চিনিই না। আপনি এনে সবাইকে জিজ্ঞেস করেন, সবাই জানে অনেকে আমার স্বামী। হ্যাঁ আপা, এই বাচ্চার বাবা অনেক ভাই। হ্যাঁ ঠিক বলছেন। না থাক, আপনি হাসপাতালে গিয়েই কাট করেন। আমার আসলে একটু ঝামেলা মনে হচ্ছে। আমি আমি চলেই যাই। আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কি এবার বুঝতে পারছেন একজন সন্তানের বাবার পরিচয় কতটা গুরুত্বপূর্ণ? এখনো সময় আছে, বাবার পরিচয় নিন, আমাকে বিয়ে করুন, তাহলে কেউ আর কিছু বলবে না আপনাকে। আমি কি আপনার কাছে পরিচয় চাইছি আমার সন্তানের? তাহলে মানুষকে কিভাবে জবাব দিবেন? দেখেন, অনেক মাস তো হয়ে গেল, পরবর্তী যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু কেউ বিশ্বাসও করবে না, আপনিও আপনার সন্তানের পরিচয় দিতে পারবেন না। কি হলো, ভালোভাবে ভাবেন। দেখেন, আমরা দরকার হলে বিয়ের পর একটা অন্য বাসায় থাকবো, সেখানে আপনি গোপনে থাকলেন, আপনার সন্তান হওয়ার পর সবাই মেনে নেবে। কি
আপনি রাজি আছেন আমাকে বিয়ে করবেন? আপনি না অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনার আমি অনেকবার বুঝাইছি, আপনি বোঝেন নাই। আপনি জানেন না আমার এই সন্তানের বাপকে? আমার সন্তানের বাপ যে অনেক, এটা সবাই জানে, আপনিও ভালো করে জানেন। এই বিষয়টা নিয়ে যদি আপনি আর একবার বাড়াবাড়ি করছেন না, আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম, মনে রেখে। আন্টি ওকে তাড়াতাড়ি বুঝান, সন্তান হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর সন্তানের পরিচয় দিতে পারবে না। ঠিক আছে বাবা, আমরা ওর সামনে। আমি আবার আসবো, আপনি ওকে দেখেন, একটু বুঝান রাজি করাতে পারেন কিনা। আমি আসি। যতদিন পর্যন্ত ও মাইনা না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। তোমার স্ত্রীর পেটে যে সন্তান সেটা আসলে তোমার। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। অনেক সারা আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? আপনি কি বলুন? কিছু বলি নাই, যাই। তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা তুমি জানতে চেয়েছো? আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। আই নিয়ে আসো তাড়াতাড়ি। এই দেখি সরেন আপনারা। আরে জি স্যার, তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি বলছো সব? কেন নিয়ে গেছে? কি করেছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা 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 আসছে। কি রে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দেবে। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? হ্যাঁ এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? হ্যাঁ, ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধী হবে? এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন, আমি গ্যারান্টি নিচ্ছি। আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলবো। দেখুন, আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, কিন্তু ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার? কি বললো বাবা? মা, শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি এবার বুঝতে পেরেছি। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেককে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, সেফটি তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, আমি হ্যান্ডেল করছি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করিয়েছে। অবশ্যই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে থাকবি। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। জি স্যার।
কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে তুমি সবসময় হাসি খুশি থাকো, আর ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন না আপনার হাসি খুশি সব খবর থাকে না, তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেন না, তাই না? আপনার ভাতিজা, ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? ওর সাইড থেকে একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে, আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে। এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে পাবে না। হ্যাঁ, সত্যি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। আপনি একদম ঠিক বলছেন। শোনেন, আপনারা ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করেছি। ম্যাডাম, দুজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ, পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে। জানান, ফাইল জানান, জান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো তুমি? কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনিক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে হ্যাঁ, আমি জাদুর আপেল গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা আপেল থেকেই আমি হয়েছি। তুমি অনেক ভালো মেয়ে মিনা। মিনা, আমি বাজারে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক যাস না আবার, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ, তুমি আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। বাড়িতে যে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। তোমার সাথে বাজারে গেলে আমার বাজার দেখাও হবে, একটু ঘোরাও হবে, তাই তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। কিন্তু তুই আমার সাথে বাজারে গেলে এটা ওটা খাওয়ার বাহানা ধরবি। আমার কাছে যে কোনো বাড়তি টাকা নেই, তুই এটা ওটা চাইলেও আমি তোকে কিনে দিতে পারবো না। তার চেয়ে বরং ভালো হবে তুই বাড়িতেই থাক রে মা। আমি তোর জন্য বাড়ি ফেরার সময় কিছু চকলেট নিয়ে আসবো, কেমন? ও মা, আমি তোমার কাছে এটা ওটা খাওয়ার জন্য বাহানা ধরবো না, তুমি শুধু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার যে একা একা থাকতে একদম বাজারে চলে যায়। মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাগমামার দোকানে থাকা আপেলগুলোর দিকে তাকিয়ে থাকে। ও মামা, এই যে দেখো, বাগমামার দোকানের আপেলগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর টসটসা, না জানি খেতে অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ মা, তাই তো দেখছি, আপেলগুলো দেখতে খুব সুন্দর, মনে হয় তাদের বাগানের উঠানো আপেল। কিন্তু তুই কেন জিজ্ঞাসা করছিস রে? মা, আমার না আপেলগুলো দেখে খুব লোভ লাগছে মা, আমাকে দেখলি
বাড়ি থেকে আসার সময় কত করে বললাম কিছু চাইলে কিনে দিতে পারবো না, এখন এসে আপেল কেনার জন্য বাহানা ধরলি। আমার কাছে এখন কোনো টাকা নেই, যেই টাকা আছে সেই টাকা দিয়ে আমাকে সবজি কিনতে হবে। সবজি না কিনলে যে রান্না করা যাবে না রে মা। ও মা, আমি না হয় আজকে এক বেলা না খেয়েই থাকবো, তারপরও তুমি আমাকে একটা আপেল কিনে দাও না মা। মিনা, আমি তো সবজি কিনে ফেলেছি, এখন আমি তোকে কি করে আপেল কিনে দিব বল? আচ্ছা চল, এত করে যেহেতু বলছিস বাগমামাকে বলে দেখি। বাগমামা যদি বাকিতে একটা আপেল দেয় তাহলে তোকে কিনে দিব, আর না হলে অন্যদিন, বুঝলি? বলছি বাগমামা, আপনার দোকানের আপেলগুলো দেখতে তো অনেক সুন্দর। আমার মেয়ে মিনা আপেলগুলো খাওয়ার জন্য বাহানা ধরেছি। বাগমামা, আমার কাছে বাকিতে কিছু আপেল বিক্রি করবেন? আমি আমার হাতে টাকা হলেই আপনাকে দিয়ে যাব। না রে সাফা, আমি বাকিতে কোনো আপেল ফল বিক্রি করব না। তোর আপেল কিনতে হলে টাকা দিয়েই নিতে হবে, বুঝলি? আমার দোকানে আমি বাকিতে কোনো কিছুই বিক্রি করি না। বাগমামা, আমার কাছে যে এখন কোনো টাকাই নেই, কিন্তু আমার মেয়েটা যে আপেল খাওয়ার জন্য বাহানা ধরেছে। দিন না বাগমামা আমাকে একটা আপেল। শোন সাফা, এক কথা আমাকে বারবার বলতে ভালো লাগে না। একবার বলেছি বাকিতে কোনো কিছুই আমি বিক্রি করি না, তারপরেও আমাকে কেন এত জ্বালাচ্ছিস? যা তো আমার দোকানের সামনে থেকে, আমাকে নতুন করে কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাগমামা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের অনেক উপকার করেছে, এখন কিনা এই সামান্য কয়টা আপেলের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? ঠিক আছে, লাগবে না আপনার আপেল। মা, ও মা, তোমার মনটা এত খারাপ কেন? তুমি আমাকে আপেল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা এত খারাপ, তাই না মা? হ্যাঁ মা মিনা, তোর বাবা মরে যাওয়ার পর থেকে তুমি তোকে সহজে কিনে দিতে পারি না, কতটা অভাগী মা। আমি আমার সন্তানের মনের ইচ্ছাও পূরণ করতে পারি না। না, তুমি কষ্ট পেও না মা, আমার আপেল খেতে হবে না। তুমি কষ্ট পেলে যে আমার খুব খারাপ লাগে। ও মা, তোমার রান্না তো দেখছি এখনো অনেক দেরি, তাহলে আমি একটু টয়ের সাথে খেলা করে আসি, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। যাই না মা আমি? আচ্ছা ঠিক আছে, টয়ের সাথে তুই খেলতে যা, তবে কোনো দুষ্টামি করবি না। টয়ের মা বাঘিনী ভাবি খুব বদমেজাজি, দুষ্টামি করলে কিন্তু আবার দু চারটা কথাও শুনিয়ে দিবি, বুঝলি? তোদের আপেল গাছে আপেল ফল ধরেছে। বাবা, এই গাছে দেখছি কত সুন্দর আপেল ফল ধরেছে। হ্যাঁ রিমিনা, আমাদের আপেল গাছে আপেল ফলগুলো খেতে খুব মজা। আমি আমার মায়ের সাথে আপেল পাড়ছি, তারপর আমি তোর সাথে মজা করে আপেল খাবো, কেমন? মিনা, তোদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে, এখান থেকে আমাকে একটা আপেল খেতে দিবি? আমি না কোনোদিন আপেল খাইনি। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, আমাদের আপেল ফল গাছে তো অনেক আপেল ধরেছে, এখান থেকে তুমি মিনাকে একটা আপেল ফল দাও না মা। হ্যাঁ রে টয়া, কি সব বলছিস? আপেল ফলের যে অনেক টাকা দাম, আর এই ছোট লোক ভিখারির বাচ্চা আপেল ফল খাবে? কত বড় সাহস! এই, তোর যেহেতু এত আপেল খেতে ইচ্ছা করছে, তাহলে তুই তোর মাকে যে বলবি তোকে আপেল কিনে দিতে। এখানে স্যাঁচরাম করে আমার কাছে কেন চাচ্ছিস? হ্যাঁ মা, ও মা, তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো? আমাদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে, দাও না মা ওকে একটা আপেল ফল। আচ্ছা টয়া, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে একটা আপেল দেওয়াই যায়। এই মিনা, এই দেখ, আমার সামনে একটা অর্ধেক পচা আপেল ফল পড়ে আছে, এইটা উঠিয়ে বাড়ি নিয়ে যা। অর্ধেক অংশ পচা হলেও বাকি অংশ ভালো আছে। পচা অংশটুকু তোর মাকে বলবি কেটে ফেলে দেওয়ার জন্য, ভালো অংশটুকু খেয়ে নিবি, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, তাহলে আমি এই আপেল ফলটা নিয়ে বাড়ি চলে যাই, কেমন? মা, ও মা, দেখো এই যে আপেল নিয়ে এসেছি আমি। আপেল? মিনা, তুই এই আপেল কোথা থেকে দুর্গন্ধ বের হয়েছে? তুই এই পচা আপেল ফলটা কোথা থেকে নিয়ে এলি রে মা? মা, এই আপেল ফলটা আমাকে টয়ের মা কাকিমা দিয়েছে। এই আপেল ফলটা পুরোটা পচা না, কিছু অংশ পচা, ওই পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু খেয়ে নিতে বলেছে আমাকে। টয়ার মা তোকে এই আপেল ফল ধরিয়ে দিল, আর তুইও নাচতে নাচতে এই আপেল ফল নিয়ে চলে এলি। এই আপেল ফলটা কোন দিক থেকে খাওয়া যাবে? এই আপেল ফলটা খেলে যে তুই আরো অসুস্থ হয়ে যাবি। ও মা, আমি টয়ের কাছে একটা আপেল চেয়েছিলাম, ওদের আপেল গাছে অনেক আপেল ফল ধরেছে। আপেল ফল দেখে আমার খেতে ইচ্ছে করছে, বারবার চাওয়াতে টয়ের মা আমাকে এই আপেল ফলটা ধরিয়ে দিয়েছে।
হয়েছে। বুঝেছি, তুই এখন এই আপেল ফলটা নিয়ে ফেলে দিবি। আমি কালকেই তোকে ভালো আপেল ফল কিনে দিব। যা, এক্ষুনি তুই এই আপেল ফল আমাদের পুকুরে গিয়ে ফেলে আয়। এরপর তারা সেই পচা আপেলটি পানিতে ফেলে দেয়। মিনা, তুই এখনো ঘুমাস না কেন রে মা? আমি তো তোকে বলেছি কালকে তোকে আমি আপেল ফল কিনে দিব। এত চিন্তা করিস না রে মা। তুই মনটা খারাপ করে থাকলে যে মায়ের একদম ভালো লাগে না। এখন ঘুমিয়ে পড়তো দেখি। না মা, আমার এমনিতেই ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। ও মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা আপেলের গাছ হয়েছে, আর আপেল গাছে কত সুন্দর সুন্দর আপেল ফলও ধরেছে। হ্যাঁ মিনা, তাই তো দেখছি। কালকে যে পচা আপেলটা ফেলে দিয়েছিলাম সেটি থেকেই মনে হয় এত বড় আপেলের গাছ হয়েছে। হ্যাঁ, আমি জাদুর আপেল গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা আপেল থেকেই আমি হয়েছি। তুমি অনেক ভালো মেয়ে মিনা। তুমি চাইলে আমার গাছ থেকে যত ইচ্ছা তত আপেল খেতে পারো, আর এখান থেকে আপেল পেড়ে বাজারে বিক্রিও করতে পারো। এই আপেল বিক্রি করলে তোমাদের সংসারে অভাব দূর হয়ে যাবে। আরে আরে, এটা তো দেখছি জাদুর আপেল গাছ। এটা কি করে সম্ভব? যাই হোক, ভালোই হয়েছে। আপেল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আর আমাদের কষ্ট করতে হবে না। তোমার গাছ থেকে